বলি কি করছোটা কি তুমি শুনি? বাড়িতে বাজার টাজার তো কিছুই নেই। কই, গতকাল তো হাটবার গেল, তুমি তো আমাকে কিছুই বললে না। তুমি কি কচি খোকা যে সব বলে বলে তোমাকে করাতে হবে? বাজার না হলে কিন্তু আজ কিছুই রান্না হবে না। আহ, সাত সকালে শুরু হলো তোমার ক্যাচর ম্যাচর, একটু শান্তিতে বসতেও দেবে না। তার কই দাও দেখি বাজারে ব্যাগটা, আজ একটা বড় দেখে পোনা মাছ আনবো। বেশ কদিন ধরেই ভাবছি একটা বড় মাছ কিনবো। বলছি টাকা কি বেশি হয়েছে তোমার? এত খরচ করতে হবে না তোমায়। তুমি ওই পুঁটি মুটি যা ছোট মাছ পাও তাই আনো। এই তোমার জন্য কি একটু মনের ইচ্ছায় কিছু খেতেও পারবো না? সব সময় তোমার শুধু কিপটেমি। আহা, টাকা থাকলে কি খরচ করতে হবে বুঝি? আমাদের ভবিষ্যতের কথা ভেবেও তো কিছু সঞ্চয় করতে হবে। একটু কষ্ট করে খাওয়া দাওয়া করলে কিছুই হবে না। কেন তুমি এত কিপটেমি করো লতা? আমার তো মাথায় আসে না। হ্যাঁ, একটু কিপটে না হলে চলা মুশকিল। আমি একটু কিপটেমি করে চলি বলে সংসারটা টিকে আছে, বুঝলে? করো তুমি কিপটেমি গিরি, আমি বাপু গরিব মানুষ, হাতে দুটো টাকা পেলে না জমিয়ে সেটা পেটে দিতে চাই, তারপর পরেরটা পরে বোঝা যাবে। এই শোনো, বেশি বকো না। আমি যেমন বলছি তেমন চলো। তোমার মতো মাথা মোটা আমি নই। দেখো বেলাও বাড়ছে, এরপর রোদ্দুরও উঠবে। আমি ততক্ষণে বাজারটা নিয়ে চলে আসি, এদিকে খুব খিদেও লেগেছে। কে হে কানাই, তোমার আজকাল দেখাই পায় না যে। আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিন ক্ষেত খামারে কাজ করি, আমাদের কি আর আরামে ঘুরে বেড়ানোর সময় আছে কাকা? তা কোদাল হাতে যাচ্ছ কোথায়? সুধাংশু কাকার ক্ষেতে একটু কাজ করতে হবে, এমনিতেই একটু দেরি হয়ে গেল আজ। তোমরা কি যে সুধাংশু সুধাংশু করো, ওর বাড়িতে যে তোমরা কি পাও? ও বেটা কম পয়সায় তোমাদের খাটিয়ে নেয়। শোনো কাকা, ওখানে আমরা কত টাকা পাই সেটা ভাবি না গো, কারণ সুধাংশু কাকা সারা বছর আমাদের পাশে থাকে। অত সস্তা খাটিয়ে নিলে সারা বছর কেন, সারা জীবন পাশে থাকা যায়। সুধাংশু সে তো আবার তোমাদের ভগবান, তাকে নিয়ে কিছু বললেও তো আবার তোমাদের রাগ হয়। আসলে তেমন কিছুই নয় কাকা, সুধাংশু কাকাকে তো আমরা সেই ছোটবেলা থেকে দেখছি, লোকটা বেশ পরোপকারী। আর তোমরা তো নুন খাও, তাই গুণ তো গাইবেই। সে এমনি এমনি তো আর আজ সুধাংশু হয়নি, সবই তো চোখের সামনে দেখা। কত গরিবের মেরে তবেই সে আজ এত সম্পত্তি করেছে। কি বলছো এসব কাকা? আমার তো এসব বিশ্বাস হয় না। কাকা এরকম অন্যায় করতে পারে আমার তো মনেই হয় না। আসলে তোমাদের এসব বলে লাভ নেই, যাও যাও, যেখানে যাচ্ছিলে যাও, গাদা খাটুনি খাটো আর সুধাংশুর গোলামি করোকে। আমরা গরিব চাষি কাকা, আমরা না খাললে কি খেতে পাবো বলো? আচ্ছা যাই গো কাকা। এই শুনছো, ওই সুধাংশুবাবু তার মেয়ের স্বাদ উপলক্ষে নাকি গ্রামের সব বউয়েদের একটা ভোজ দেবে। বেশ তো, তবে যাও তাহলে বাবুর বাড়িতে, বাবু তো আর মন্দ ভোজ দেবে না। আহা, কতদিন পর একটা ভোজে যাব। তোমার বাড়িতে তো সে ভাগ্যও হয় না। এই শোনো মিনা, আমি আমার সাধ্য মতো যা পারি তাই করি, আর তাছাড়া কাউকে একটু খাওয়াতে চাইলে তুমিই তো না করো। হ্যাঁ, করবই তো। অন্যকে খরচ করে খাইয়ে কি লাভ শুনে? আমি তো মন্দ কিছু করি না। তাই বলে আত্মীয় স্বজন কেউ কি একটু নিয়ন্ত্রণ করে খাওয়ানো যাবে না? জানো, তোমার জন্য লোকে আমাকে কিপ্পন বলতে শুরু করেছে। লোকের কথা শুনলে কি আর আমাদের পেটে ভাত জুটবে? নিজেরা ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচলেই হবে আমাদের। কিন্তু আমরা তো অন্যের বাড়িতে ঠিকই খেয়ে আসছি বলো। এই শোনো, তুমি একটু বেশিই বোঝো। বলি এই সংসারটা সামলাই কে? তাই আমি যা বলছি সেটাই করো। তাহলে আমিও যেমন পারি সেটাতেই সন্তুষ্ট থাকো। আরে অন্যকে একদিনও খাওয়ালে ভগবান তবেই না তোমার জন্য খাবার জোটাবে। ঘুরিয়ে ফিরিয়ে তোমার সেই একই কথা।
জানি আমি একটু হিসাব করে চলতে বলি বলে তুমি তোমার বোন ভাগ্নেদের নিমন্ত্রণ করে খাওয়াতে পারছো না, সে কষ্টকে আমি বুঝি না। সারাদিন খাটাখাটনি করে এসে তোমার এই বাঁকা কথা আমার ভালো লাগে না মিনা। তোমার যা মনে হয় তুমি তাই করো। হ্যাঁ তাই তো, আমার কথা তোমার আবার কবে ভালো লাগলো? সব সময় তো খারাপই লাগে। কি হে রাজু, এই দুপুরবেলা বাড়ি ছেড়ে একা এখানে কি করছো? কি আর বাড়িতে থাকবো বাবু, বাড়ির থেকে এই গাছতলাতেই শান্তিতে আছি। তা কোথায় চললেন আপনি? অনেক দিন ক্ষেত খামারগুলো দেখতে আসিনি তো, তাই আজকে দুপুরে একটু সময় পেলাম, ভাবলাম একটু দেখে আসি। তা তোমার সংসার বেশ ভালোই চলছে তো নাকি? এই সংসারে খুব একটা ভালো নেই আমি। বউটা বড্ড বেশি বেয়ারা। আমার ইচ্ছের কোনো দাম নেই আমার বাড়িতে। এ কি বলছো রাজু, তুমি তো বাড়ির কর্তা আর তোমার কথার দাম নেই? কি আর বলবো কাকা বাবু, সকাল থেকে ক্যাঁচর ম্যাচর শুরু হয় আর রাত অবধি চলে। আমি কিছু বলতে গেলে আরও বেশি বেশি করে। তাহলে তো খুব কষ্টে আছো বুঝতে পারছি। বউকে বোঝালেই তো পারো, সব সময় তো এরকম ভালো দেখায় না। ভাগ্য খারাপ না হলে কি আর এরকম হয়? নিজের ইচ্ছায় কিছু কিনে নিয়ে যাব সেটাও পারি না। এ আবার কেমন স্বভাব হে? খুব কিপটেপনা করে, সঙ্গে আমাকেও কিপটে বানিয়ে রেখেছে। ভাবলাম তোমার কাছ থেকে কিছু ভালো কথা শুনবো, কিন্তু এখন তো দেখছি তুমি খুবই ঝামেলার মধ্যে আছো। আচ্ছা, তোমার বিষয়টা আমি মাথায় রাখছি, তুমি চিন্তা করো না। চিন্তা কি আর এমনি এমনি আসে? এই দেখুন না, ভর দুপুরবেলা আমি বাড়ি ছেড়ে গাছতলাতে এসে বসে আছি। ঘরে শান্তি থাকলে কি আর এটা হতো? হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। কথাতেই তো আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এই সব কারণের জন্যই কদিন আপনার ওদিকে যাওয়া হয়নি, আর কাজে টাজেও তেমন মন নেই। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আচ্ছা বেশ, তুমি এখন থাকো তাহলে, আমি একটু ঘুরে তারপর আবার বাড়ি ফিরবো, কেমন? ঠিক আছে কাকা বাবু। এই সব ঠিকঠাক খাওয়া দাওয়া চলছে তো? আর দেখো কেউ যেন বাদ না যায়। কাকা বাবু প্রণাম নেবেন। হ্যাঁ ঠিক আছে। তুমি কি ওই রাজুর বউ নাকি? আগে হ্যাঁ কাকা বাবু। আর তুমি কি কানাইয়ের বউ? হ্যাঁ, প্রণাম নেবেন কাকা বাবু। এই কে আছিস, এদের একটু আলাদা করে বসতে দে। আগে সবাইকে তো এক জায়গাতেই খাওয়ানো হচ্ছে। আহ, আমি যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি বাবু। আচ্ছা, তোমাদের কেন আলাদা করে খেতে দিয়েছি জানো? আসলে কিছুই তো বুঝতে পারছি না। এবার বুঝতে পারবে। এই এদের আর কিছু খেতে দিস না। এরা দুজনেই বাড়িতে নিজেদের স্বামীদের শান্তিতে থাকতে দেয় না এবং কাউকে খেতেও দেয় না, অথচ অন্যের বাড়িতে এরা লাফিয়ে লাফিয়ে খেতে চলে আসে। বলি, তোমাদের লজ্জা করে না? এরকম করে কেন বলছেন আমাদের? আরে এখনো তো কিছু বলাই হয়নি। তোমরা দুজনে হলে শয়তানের রানী। যে বউয়েরা নিজেদের স্বামীদেরকে কষ্টে রাখে তাদেরকে আবার কি বলবো? তোমাদের অত্যাচারে তোমাদের স্বামীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের কাউকে খাওয়াতে ইচ্ছা করলেও তারা খাওয়াতে পারে না। আমরা আবার কখন কি করলাম যে খেতে ডেকে এইসব কথা বলছেন? চুপ করো পাজির দল সব। নিজেদেরকে কি ভাবো? হ্যাঁ, আগে আমরা মুখে মুখে আবার তর্ক করছো? বলি, তোমাদের আক্কেল জ্ঞান নেই নাকি? আমি আগেই ভেবে রেখেছিলাম এই দিনে তোমাদের সাহায্য করতে। তোমাদের জন্য আজকালকার বউরা সব নষ্ট হচ্ছে। আপনাকে এসব কথা কে বলেছে? এই কে আছিস, এই দুজনকে বের করে দে। আর আজকের পর যদি এদের স্বামীর সাথে খারাপ ব্যবহারের কথা শুনি
তবে সেদিন এক নতুন চেহারা দেখবে আমার। কি হলো, বাড়ি আসার পর থেকে মুখ এরকম গোমড়া করে আছো? তোমরা কেন করে আছি কিছুই বোঝো না বুঝি, মিচমিচে শয়তান কোথাকার। হঠাৎ এরকম গালাগালি দিচ্ছ কেন? সুধাংশু বাবুর কাছে গিয়ে খুব তো নিন্দে করেছো নিজের বইয়ের নামে, তা এতই যখন রাগ নিজে বলতে পারো না, অন্যকে দিয়ে বলো মিশে। কি যা তা বলছো মিনা? আমি আবার কখন কাকে কি বললাম? থাক থাক, আর ন্যাকা সাজতে হবে না, এখন আর ন্যাকা সেজে কোনো লাভ নেই। আরে কি হয়েছে সেটা তো বলবে। এখন আর মায়া দেখে লাভ নেই, প্রতিশোধ নেওয়ার জন্যই তো এইসব করেছো। খুলে বলো না কি হয়েছে। তোমার সাথে কথা বলতেই ইচ্ছা করছে না, আর তোমাকে বলে কি হবে? আমার কপালটাই খারাপ, লোকের বাড়ি খেতে গিয়ে স্বামীর জন্য অপমানিত হয়ে আসতে হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি কেন তোমাকে অপমান করাতে যাব বলো তো? সেটা তো তুমি ভালো করে জানবে। তুমি আমাকে ভুল বুঝছো। এই শোনো, এখন একদম কথা বাড়িও না, মাথা আমার পুরো আগুন হয়ে আছে। কি গো রাজুদা, মাঠে তো তোমাকে আর দেখাই যায় না। একটু যে সুখ দুঃখের কথা বলবো সেই লোকটাও পাই না। তুমি তো সুখে আছো, আমার কষ্টটা কি আর বুঝবে তুমি? ওপর থেকে দেখে কারো কি কষ্ট বোঝা যায়? ওপর থেকে দেখে তো সবাইকে সুখেই মনে হয়। আসলে আমি সুখে নেই, কদিন ধরে বউয়ের জ্বালাতে কিছুই ভালো লাগছে না, তাই কাজকর্মেও মন লাগছে না। দিনের শেষে বাড়ি গিয়ে যদি একটু শান্তি না পাই তাহলে কি আর ভালো লাগে বলো? আমারও তো তোমারই মতন অবস্থা গো, সারাদিন শুধু ক্যাঁচর ম্যাচর। উফ, কিন্তু কি করব, আমার তো কাজ না করলে সংসার চলবে না, তাই মাঠে আসতে হয়। সেদিন সুধাংশুবাবু নাকি নিমন্ত্রণ করে বউকে খুব করে কথা শুনিয়ে ছেড়েছে, আর সেটা নিয়েই এখন বেশ মুশকিলে পড়েছি। আরে শুধু কি তোমার একার? আমারটা কত শুনিয়েছে, এসে থেকে তো পুরো বাড়ি মাথায় করে রেখেছে। না ভালো করে খেতে দিচ্ছে, না কথা বলছে। এইভাবে কি আর চলা যায়? জীবনটা একেবারে নরক হয়ে যাচ্ছে। এমন কোনো দিন নেই যে ঝগড়া ছাড়া পেটে ভাত যাচ্ছে। এখন ভাবছি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো ভালো হতো। বিয়ের আগে কি সব ভেবেছিলাম গো? বইয়ের মুখের যা ভাষা, ওগুলো শুনলে কি আর কারো মেজাজ ঠিক থাকে? কিন্তু কি করব বলো, সব সহ্য করতে হচ্ছে। এরকম কঞ্জুস আর ঝগড়ুটে আমি কখনো দেখিনি, আমার জীবনটা পুরো শেষ করে দিল। আর কি করবে রাজুদা, ধৈর্য ধরো। 7 পাকে বেঁধে যখন বিয়ে হয়েছে তখন তো আর ছাড়া যায় না। চেষ্টা করতে হবে ওদের বুঝিয়ে যদি লাইনে আনা যায়। জানি না বুঝিয়ে কাজ হবে কি না, এদের মধ্যে তো বুঝবার কোনো গুণই দেখি না বাবা। আমাদেরকে এইভাবে নিমন্ত্রণ করে ডেকে যে অপমান করবে জানলে তো যেতামই না। আগে থেকে আর কি করে জানবো বল, নিজেদের স্বামীরাই তো এগুলো করিয়েছে। আমাদের স্বামীরা হলো এক একটা ভিজে বিড়াল, দেখে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতেও পারে না। তাই বলে নিমন্ত্রণ করে এরকম করবে? সেই দিন থেকে আমার মাথা আগুন হয়ে রয়েছে, এর শোধ তো আমি নেবই।